বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে যে আপনারা যাকে চাইছেন তার সাথে বিবাহ হবে নাকি অন্যজনের সাথে, এবং যার সাথে বিবাহ হবে তার চরিত্র কীরকম হবে বা সেই ব্যক্তিটি কীরকম হবে। ওকে, যার সাথে আপনাদের ম্যারেজ হতে চলেছে সেই মানুষটি আপনাদের লাইফে কেমন হবে। ওকে, এই রিডিং সবার জন্য, ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য, অল জেন্ডার আর অল জোডিয়াক সাইনের জন্য। ওকে, আর হচ্ছে আর কি অবশ্যই জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস। জেনারেল এই কারণে এটা সবার জন্য রিডিং হচ্ছে। হাজার জন এখানে দেখছে, তো হাজার জন এনার্জি এখানে ম্যাচ করছে। তো এটা পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। পার্সোনাল ক্ষেত্রে কী হয়, শুধু আপনার এনার্জিটাই ক্যাচ করে আপনার রিডিংটা করা হয়। এখানে তো তা হচ্ছে না, এখানে যার সাথে যতটা মিলবে তার সে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, আর টাইমলেস তার মানে হচ্ছে যখনই এই রিডিংটা আপনার সামনে আসুক না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু মেসেজ আপনাকে দিতে চাইছে। ওকে, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে সেই ভিডিওটাও আপনারা দেখতে পান, তার নোটিফিকেশানটা আসে। অল নোটিফিকেশান করে দেবেন, আর আমি লাইভে এলেও কিন্তু নোটিফিকেশানটা অন করে দিলে আমি লাইভে এলেও সেটা আপনারা দেখতে পাবেন। ওকে, এবার থেকে লাইভ রিডিংও আসবে, সেকেন্ড চ্যানেলটাতেও আসবে। চেষ্টা করব দুপুরের দিকে সেকেন্ড চ্যানেলটাতে, ফার্স্ট চ্যানেলে কিছুক্ষণ আসবো, সেকেন্ড চ্যানেলেও কিছুক্ষণ আসবো। ওকে, যারা সেকেন্ড চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার ডেসক্রিপশন বক্স চলে যান, ওখানে গিয়ে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওটার উপর এবার কাজ আমার করতে হবে। এতদিন ধরে বন্ধ ছিল অনেক প্রবলেমের জন্য। ওকে, সাপালটা অবশ্যই দেখা প্রয়োজন। সাপাল যতক্ষণ দেখবেন আপনার এনার্জি ক্যাচ হবে, আপনার পার্টনারের কথা মনে করবেন এবং আপনার পার্টনারের ভালো সময় এবং ওনাকে মনে করার চেষ্টা করবেন। ওকে, সাপাল হওয়াটা খুব বেশি জরুরি। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মনে করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট কার্ড হলো কুইন অফ ওয়াটার। ফোকাসটা কম নেই কেন বাপু, আমি বুঝতে পারি না, বুঝতে পারছেন? ইয়েস, কুইন অফ ওয়াটার। সেকেন্ড কার্ড এসছে পেজ অফ এয়ার। স্ট্রেংথ, কিং অফ এয়ার, কুইন অফ আর্থ, the emperor, dream, on minute. Next হলো কিং অফ ওয়াটার, কিং অফ আর্থ। ওয়াও, কিংয়ের এনার্জি তো অনেক আছে অলরেডি। 3টে কিংয়ের এনার্জি চলে এসেছে, আর একটা এলেই কমপ্লিট হয়ে যেত। দেখা যাক। না, 2 অফ ফায়ার এসছে, বটমে এসছে ব্যালেন্স, মানে টেম্পারেন্সের কার্ড। ওকে, 3 অফ ওয়াটার। ফার্স্ট আপনার এনার্জি কিছু বার করেছি। ওকে, সবার আগে আমি এই এনার্জিটা ক্যাচ করতে পারছি, সেটা হচ্ছে আপনি এইরকম পার্সনকে চান যে আপনার লাইফে গুরুত্ব দেবেই, নিজের কাজের সাথে সাথে একটা আপনাকে ইম্পর্টেন্ট দেবে এবং আপনাকে বুদ্ধি দিয়ে হেল্প করবে। ওনার মধ্যে সত্যতা থাকবে, আপনার মনের ইচ্ছাটা বলছি, তারপর বলবো আপনার পার্টনার কীরকম, আপনার কার সাথে বিবাহ কীরকম হবে সে। তো আপনি চান লাভিং পার্সন হোক। ওকে, 1 মিনিট। লাভিং পার্সন হোক, কেয়ারিং হোক, গিভিং নেচার হোক,
সত্যতা থাকুক তার মধ্যে একটা কারেজ থাকুক, একটা শক্তি থাকুক, আলাদা রকম স্ট্রেংথ থাকবে, সাহসী হবেন, নলেজেবল পারসন হবেন, রেসপেক্ট দিতে জানবেন মানুষকে। অ্যান্ড কোনো রকম বিষয়ে যদি প্রবলেম হয় তখন সেখানে যেন উনি দাঁড়িয়ে থাকতে পারেন, মানে কিংয়ের এনার্জি থাকতে পারেন। উনি সিদ্ধান্ত যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, নাকি কারোর জন্য ওয়েট করতে হবে যে আমি এটা করব, আমি কাউকে জিজ্ঞাসা করি তারপর সিদ্ধান্ত নেব। না, সেরকম আপনি চান না। মেবি উনি নিজেই সিদ্ধান্ত যেন নিতে পারেন। ওনার মধ্যে যথেষ্ট জিনিয়াস পার্সন হন যেন, প্র্যাকটিক্যাল পার্সন হন যেন, ক্যাপেবিলিটি যেন থাকে, এগুলো আপনার চাওয়া। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোনো লিডারশিপ হোক, মানে ওনার মধ্যে আলাদা রকমের একটা পাওয়ার, আলাদা রকমের মানে কি বলবো, অনেকে হয়তো হতে পারে যে পলিটিক্যাল লাইনটা পছন্দ করেন, বা একটা ভালো বস টাইপের, সেটা বিজনেস করুক বা জব করুক না কেন, ওনার পজিশনটা যেন হাই থাকে, উনি সব কিছু ব্যালেন্স করে যেন চলতে পারেন। ওকে, অর্গানাইজেশন যেন ওনার মধ্যে ভালো থাকে, মানে ওনার ড্রেসিং সেন্স, ওনার আইডিয়া যেন একরকম খুব সুন্দর এরকম থাকে, ব্যালেন্স যেন উনি করতে পারেন। উনি কোনো জিনিসই শেষ বলে ভাববেন না, যেটাই শেষ সেটাই শুরু ওনার মধ্যে যেন থাকে, এরকম একটা ওনার মধ্যে কিছু কিছু সময় যেন বাচ্চানো থাকে, যাতে মানে আপনাকে একটু রাগাবে, আপনাকে একটু আপনার সাথে মানে খেলা ঠিক বলবো না, আপনার সাথে মজা করবে, ইয়ার্কি করবে, আপনাকে হাসি খুশি রাখবে, আপনাকে সব জিনিস থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। ওকে, সবসময় আপনাকে সব জিনিস থেকে প্রোটেকশনে রাখবেন। তবে বিশ্বাসী যেন অবশ্যই হয়, বিশ্বাসী মানুষ আপনি চান। তার সাথে এটাও চান যে সব থেকে সত্যতা ওনার মধ্যে যেন কোনো লোকানো তথ্য না থাকে, সব কিছু যেন সত্যতা ওনার মধ্যে থাকে। ওকে, ওনার মধ্যে প্রসপারিটি যেন থাকে, তার সঙ্গে সাকসেসফুল হন যেন, উনি লাইফে সাকসেসফুল হন, জিনিয়াস পার্সন হোক, জিনিয়াস তো আগেও বলেছি। অ্যান্ড তার সাথে আপনি চান উনি স্টেবল একটা রিলেশন আপনার সাথে করুক, প্ল্যানিং করে যেন কাজ করতে পারেন। পার্টনার আপনার যে পার্টনার হবে, সেই পার্টনার আপনার যেন মনের মতো হয়, আপনার সেটাই মনের ইচ্ছা, উনি প্রসেস করে যেন চলতে পারেন। তার সাথে আরও দেখতে পাচ্ছি যে উনি চান যে সব জিনিসই চট করে মানুষকে যেন বলে না দেন, ওনার মধ্যে যেন একটা মানে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা যেন না করেন, একটু ফ্রি মাইন্ডেড চান আপনি। আর তবে কম্প্রোমাইজ করতে যেন জানে, আপনার সাথে আপনার যা সিচুয়েশন হোক না কেন কম্প্রোমাইজ যেন করতে জানে। ওকে, এইরকম চিন্তাভাবনা আপনার মধ্যে আছে যে উনি এইরকম যেন হতে পারে, কারণ স্টেবিলিটিও চাইছেন আপনি, টাকা পয়সার দিকেও স্টেবিলিটি চাইছেন, এবং সম্পর্কটাও যথেষ্ট স্টেবল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং যেন উনি ওনার কাজের সাথে সাথে আপনাকেও ভালোবাসে, কাজের সাথে সাথে উনি যেন ইমোশনালও থাকে, প্র্যাকটিক্যালও হচ্ছে। এই দুটোকার এটাই মিনিং বোঝাচ্ছে যে উনি প্র্যাকটিক্যাল মানুষ হন, কিন্তু ওনার মধ্যে যেন মন বলে জিনিস থাকে। ওকে, কুইন অফ ওয়াটার। ওকে, আচ্ছা, এখানে এসছে না কুইন, আপনি চান দুজনার জন্য পারফেক্ট কাপেল, এবং আমি পরবর্তীকালে এটা পারফেক্ট কাপেলই দেখতে পাচ্ছি। আপনি যেটা চাইছেন সেটা পাবেন। কিং অফ ওয়াটার অ্যান্ড কুইন অফ ওয়াটার, মানে কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস। ওকে, তো ইয়েস, আপনার পার্টনার যে হবে সে লাভিং পার্সনও যেন হয়, তার সাথে যেন নিজেকে কোথাও ভালোবাসাও দিতে জানেন। ওকে, কিছু নাম্বারস আছে, 4 নাম্বার, 2 নাম্বার, 14 নাম্বার, 11 নাম্বার, এই নাম্বারগুলো 2 নাম্বার, এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এবার আমি দেখব আপনার মানুষটি কেমন হবে। আপনার চাওয়া তো দেখলাম, আপনার পার্টনার যার সাথে ম্যারেজ হবে, আমার ভিউজের পার্টনার যার সাথে ম্যারেজ হবে, তিনি কী টাইপের মানুষ হবেন। তারপর দেখবো লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে, থ্যাংক ইউ আমার ভিউজের পার্টনারের এনার্জি। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট কার্ড এসছে 10 অফ ওয়াটার, কুইন অফ এয়ার, 8 অফ এয়ার, নাইট অফ ওয়াটার,
দ্য স্টার, এস অফ এয়ার, টেন অফ আর্থ, এস অফ আর্থ, এমপ্রেস, ওখানে এসেছিল এম্পারার, এখানে এসছে এমপ্রেস, আপনার লাইফে এসেছিল এম্পারার, এনার লাইফে এসছে এমপ্রেস, নাইট অফ এয়ার, বটমে আছে থ্রি অফ এয়ার, সিক্স অফ এয়ার। ওকে, আপনার পার্টনার কেমন মানুষ হবে? ফ্যামিলি ওরিয়েন্টেড হবেন, ফ্যামিলিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবেন এবং ফ্যামিলি মেম্বার্স আপনিও পড়ছেন তার সাথে। ওকে, তো আপনার সাথে সাথে ফ্যামিলিকেও খুব বেশি ইম্পর্টেন্ট দেবেন, ভালোবাসবেন, ভালোবাসাটা প্রচুর পরিমাণে ফ্যামিলিকে নিয়ে চিন্তাভাবনা বা ফ্যামিলিকে নিয়ে একটা ওনার মধ্যে ইমোশনাল দিক কাজ করবে, অবভিয়াসলি করবে। ওকে, তার সাথে ব্রিলিয়েন্ট হবেন উনি, প্রচুর পরিমাণে বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন। ওকে, পরে দেখছি আপনার সাথে কতটা মিলছে, আপনি যেটা চাইছেন সেটা হবে কি না। তো আরও যেটা বুঝতে পারছি যে উনি মানুষের সাথে, সমাজের সাথে মেলামেশা খুব ভালো করতে পারবেন। ওনার সামাজিক জ্ঞান ওনার মধ্যে থাকবে, সমাজকে নিয়ে একটা ভাবনা চিন্তা থাকবে। তবে একটা জিনিস ওনার মধ্যে থাকবে, সেটা হচ্ছে সেলফ ডাউট। ওনার নিজের কোথাও না কোথাও একটা ডাউট থাকবে যে উনি এই কাজটা করতে পারবেন তো, এই কাজটা শুরু করেছি, এটা কমপ্লিট করতে পারবো তো, এই সম্পর্কটাকে আমি ঠিক রাখতে পারবো তো, একটা সেলফ ডাউট, একটা কনফিডেন্সের অভাব, এটা ওনার মধ্যে একটা থাকবে, কনফিউশন থাকবে। উনি কিন্তু ফ্রি উইল একজন মানুষ হবেন। ওকে, রোম্যান্টিক, প্রচুর পরিমাণে রোম্যান্টিক হবেন, ইমোশনাল এবং প্রচুর পরিমাণে ইমোশনাল হবেন। এবং হয় না যে দেখবেন যেটা আমরা টিভি বা ফোনে বলছি, নেটওয়ার্ক জগতে যারা আমরা দেখতে পাই সেলিব্রিটিদের মধ্যে, যে উইশ করার একটা স্টাইল, একটা ড্রামাস্টিক মানে ড্রামা টাইপের, সেই রকম একটা ওনার মধ্যে থাকবে। হয়তো আপনাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করলো বা স্পেশাল কোনো ডেতে একটা আলাদাভাবে আপনার সিচুয়েশন তৈরি করলো, সেই ধরনের আপনার সেরকম ব্যক্তির সাথেই আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। তার সাথে আরও দেখতে পাচ্ছি আপনি সত্যতা খুঁজেছিলেন, ইয়েস ওনার মধ্যে সত্যতা থাকবে। ওকে, ওনার মধ্যে ইয়েস সত্যতা থাকবে, ফুলফিলমেন্ট ওনার মধ্যে থাকবে। কোথাও ব্যালেন্স উনি করতে জানবেন সব জিনিসের সাথে, টাকার সঙ্গে, সবথেকে মনের সাথে, টাকার সঙ্গে ইমোশনাল দিক, সব দিক উনি ব্যালেন্স করতে পারবেন। ব্যালেন্সিং এনার্জি ওনার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি, কিছুটা আপনি চেয়েছিলেন না যে বাচ্চা সুলভ এনার্জি একটা থাকুক, ইয়েস বাচ্চা সুলভ এনার্জি থাকবে, বাট উনি অ্যাডজাস্টমেন্টও খুব ভালো করতে পারবেন, কমিউনিকেশন ওনার ভালো হবে, কথাবার্তা বলার স্কিলটা ওনার মধ্যে ভালো হবে, মানুষকে ইন্সপায়ার করতে পারবেন, ইন্সপিরেশন ওনার মধ্যে থাকবে, প্রসপারিটি থাকবে, আপনি চেয়েছিলেন প্রসপারিটি, তো প্রসপারিটি থাকবে, সিকিউরিটি থাকবে, মানে হচ্ছে উনি ওনার ফ্যামিলিতে বা আপনিও ফ্যামিলি মেম্বার হচ্ছেন, তো আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া, আপনার সাথে আপনার সাথে একটা ভালো সময় কাটানো, বিশ্বস্ত মানুষ চাইবেন, উনিও চাইবেন যে যাকে উনি বিবাহ করবেন সে যেন সত্য থাকে তার মধ্যে। তবে আপনার পার্টনার, আপনার বিবাহ যার সাথে হবে সে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, ফ্যামিলিকে খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু উনি দেবেন, অবভিয়াসলি দেবেন। টাকা পয়সা ওনার মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি থাকবে, হাই ক্যাপাবিলিটি থাকবে। টাকা পয়সার প্রবলেম, ওনার ফ্যামিলি রিলেটেড টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে, হতে পারে ফ্যামিলি বিজনেস করার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। অ্যাবান্ডেন্স থাকবে ওনার মধ্যে, এবং ওনার লাইফে প্রচুর অপরচুনিটি পাবেন উনি। দেখবেন আপনার সাথে বিয়ের পর ওনার মধ্যে অপরচুনিটি গ্রো করতে থাকবে, আমি এটা দেখতে পাচ্ছি। মানে হয় না, কোনো একটা মানুষের জন্য আমাদের লাইফে গ্রো জায়গাটা বেড়ে যায়, অবভিয়াসলি বাড়ে, দেখবেন। তো এই গ্রো কারো হয় না, কারোর সঙ্গে আসলে কত ব্যাপারটা কী হয় বলুন তো, অরার কানেকশন যদি ম্যাচ হয় না, সেক্ষেত্রে অনেকের লাক কিন্তু সত্যি বদলায়, মানুষের সঙ্গে বদলায়। তো ওইটাই ব্যাপার। তো আপনার যার সাথে বিবাহ হবে, আপনার সাথে বিবাহর পর ওনার মধ্যে অনেক অপরচুনিটি আসবে, অ্যাবান্ডেন্সও খুব বেশি আসবে। আর ইয়েস, অ্যাবান্ডেন্স প্রচুর আসতে দেখতে পাচ্ছি, মানে সুসম্পর্ক, টাকা, ধন সম্পত্তি, আপনি যেটা চাইছেন সেরকম একটা সময় একটা আসবে। আপনার পার্টনার, আপনার যার সাথে বিয়ে হবে, সে অ্যাকশন ওরিয়েন্টেড হবে। ওকে, ওনার মধ্যে অনেক ক্রিয়েটিভ থাকবে, মানে অনেক ক্রিয়েটিভ আইডিয়া, নতুন ধরনের সব কিছু তৈরি করা, নতুন রকমের অনেক কিছু দেখানো, বেবিকে খুব বেশি ভালোবাসবেন। আর যার সাথে আপনার ম্যারেজ হবে, খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি ম্যারেজের 3 মাস পর আপনি কনসিভ করবেন। ওকে, 3 মান্থের মধ্যে আপনি কনসিভ করার চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, ইয়েস মোটিভেশন থাকবে ওনার মধ্যে, মোটিভেশনাল প্রচণ্ড পরিমাণে থাকবে। যেটা থাকবে সেটা হচ্ছে সেলফ ডাউট কেন থাকবে আমি এটা দেখবো। কিছু সময় কিন্তু উনি শরতে চলে যাবেন, মানে একটা কোথাও না কোথাও ওনার মধ্যে একটা কোথাও গিল্ট ফিল হবে,
আই ডোন্ট নো কারণ হবে কেন, কারণ হচ্ছে উনি কিছু জিনিস ক্ষমা করতে পারবেন না, হিলিংয়ের প্রয়োজন হবে ওনার, হিলিং থাকার সম্ভাবনা আছে। এবার একটা আমি জিনিস যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু প্রবলেম হবে, যে প্রবলেমটা থেকে আপনাদের একটা কোথাও দূরত্ব একটু হলেও তৈরি হতে পারে। কেন হবে জানেন তো, কোনো রকম সিচুয়েশন হতে পারে ওনার ফ্যামিলিকে খুব বেশি ইম্পর্টেন্ট দেওয়ার জন্য আপনাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, নয়তো বা থার্ড পার্টি হিসেবে আপনার তার ফ্যামিলি হওয়ার সম্ভাবনা আছে, বা ফ্যামিলির কোনো মেম্বার্স আপনাদের এখানে প্রবলেম ক্রিয়েট করার সম্ভাবনা আছে। ওকে, অ্যান্ড আমি ক্লারিফাই করবো 8 অফ এয়ার, কোথায় এত সেলফ ডাউট ফ্রি উইল, এত নিজেকে বাধা ফিল কেন করেন? রিলিজ অ্যান্ড 9 অফ এয়ার, উনি কিছু জিনিস এন্ড করবেন আপনার বিবাহর আগে, রিসেন্টলি আপনার সাথে ম্যারেজের আগে কিছু জিনিস এন্ড করবেন, কোনো নেগেটিভ এনার্জি এন্ড করবেন, কারণ আপনার পার্টনার না হলে ঘুমাতে পারবেন না। ওকে, ওনার ঘুমে ব্যাঘাত ঘটবে। ওকে, কিছু জিনিস তো এন্ড করবেন, কারণ ওনার মধ্যে একটা বড় রকম পরিবর্তন হবে, উনি ফ্রিডম পাবেন। ওকে, এক মিনিট, কিছু মিস্টেক উনি করবেন যার জন্য এই সিচুয়েশনটা ওনার লাইফে আসবে, কিছু তো মিস্টেক উনি করবেন, কারণ 5 অফ এয়ার্স এসছে তো যার কারণে ওনার কিছু আইডিয়া ভুল হয়ে যাবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মেলোড্রামা, নেগেটিভ এনার্জি ওনার মধ্যে কিছুটা হলেও কাজ করবে, বাট নেগেটিভ এনার্জি এন্ড হয়ে যাবে, ওনার মধ্যে একটা বড় রকম পরিবর্তন আসবে। ওকে, ইয়েস, 3 অফ এয়ার্স কি ক্লারিফাই, 3 অফ এয়ার্স ক্লারিফাই, উইশ কন্ট্রোল, হাই প্রিস্টেস। আচ্ছা, উনি কেন নিজেকে বাধা ফিল করবেন আমি এবার বলছি, বা এখানে সব থেকে বড় কথা সব যেটা বলতে যাচ্ছি, এখানে এয়ার অফ 3 অফ এয়ারকে ক্লারিফাই করলাম, তো এলো উইশ অফ কনসাল্ট অ্যান্ড তার সঙ্গে হাই প্রিস্টেস। এই কারণেই আমি বললাম না কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে থার্ড পার্টি জিনিসটা কি হবে, এখানে উনি কেন একটা নিজের মধ্যে কোথাও দুঃখ সরতে কেন থাকবেন, তার কারণ হলো একটা কিছু না কিছু জিনিস আপনাকে বলতে পারবে না, মন খুলে বলতে পারবে না। ওকে, কোথাও বলা, কোনো ভ্রমে থাকবেন উনি, কোনো ভ্রম, কোনো উইশ ওনার ফুলফিল হবে না, সেইটা উনি বলতে পারবেন না, আপনাকে কোথাও আটকাবে। পেশেন্স রাখার চেষ্টা করবেন উনি, প্রচণ্ড পেশেন্স রাখতেও পারবেন উনি। ওকে, অ্যান্ড আমি যেটা দেখতে পাচ্ছি আপনার সাথে যার ম্যারেজ হবে সে কিন্তু মানে জন্মই গ্রহণ করবেন এমন একটা ফ্যামিলিতে যেটা ট্র্যাডিশনাল ফ্যামিলি হওয়ার সম্ভাবনা হাই আছে। ওকে, এবং ফ্যামিলি বন্ডিং উনি বজায় রাখার চেষ্টা করবেন। ওকে, শিক্ষা নিতেও খুব ভালো পারবেন, শিক্ষা নেন, সব কাজ থেকে উনি শিক্ষা নিতে খুব ভালো পারেন, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ এই 3 অফ এয়ার্স এই কারণেই এসেছে, কারণ উনি কিছু জিনিস লুকানোর চেষ্টা করবেন যার জন্য উনি নিজেই কষ্ট পাবেন। ওকে, নাইট অফ এয়ার কি ক্লারিফাই, আচ্ছা, পেজ অফ ফায়ার, 3 অফ ওয়াটার। ওকে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ওনার মধ্যে বললাম না ক্রিয়েটিভ আইডিয়া খুব ভীষণ ভালো থাকবে, মোটিভেট করতে জানবেন মানুষকে, আর হচ্ছে উনি সেলিব্রেশন খুব বেশি ভালোবাসবেন। আমি কি বললাম, উনি একটু ড্রামাস্টিক হবেন, সেলিব্রিটিদের মতন লাইফ স্টাইল লিড করতে চাইবেন, ওই রকম সারপ্রাইজ আপনাকে গিফট করতে চাইবে, ফ্রেন্ডশিপ সার্কেল অনেক ওনার হবে, ভালো ওনার হবে, মানে ওনার ফ্রেন্ডশিপ সার্কেলটা অনেকটা হওয়ার সম্ভাবনা আছে। অনেকে থাকে না কারোর সঙ্গে মিশতে পারে না, অথবা একটাই বন্ধু থাকে না, ওনার মধ্যে একের অধিক বন্ধু বান্ধব থাকবে, একটা কমিউনিটি থাকবে, মোট কথা ফ্রেন্ডশিপ থাকবে, সেলিব্রেশন উনি খুব বেশি ভালোবাসবেন। উনি ওনার উইশ, ড্রিমস, হ্যাপিনেস ওনার ফুলফিল করবেন আপনি। ওকে, অ্যাডভাইস দেখে নেব। আচ্ছা, এখানে কিছু নাম্বারস এসছে বলে দিই, সেটা হলো 3 করিস না 5 2 এগেন 3 10 3 10 এগেন এসছে 10 দেখতে পারেন, মিররিং নাম্বার। ওকে, আর এসছে 13 9 5 8 17। ওকে, মানে 8। ওকে, অ্যাডভাইস দেখে নিই আপনার জন্য কি অ্যাডভাইস আছে। ওকে, আচ্ছা, আমি একটা কি দেখবো বলেছিলাম না, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, তাই না? দাঁড়ান দেখি,
যার জন্য রিডিং দেখছেন তার সাথেই ম্যারেজ হবে নাকি অন্য কারোর সাথে। ভিউজ যারা আছেন যার জন্য দেখতে এসেছেন তার সাথেই ম্যারেজ হবে নাকি অন্য কারোর সাথে। অবভিয়াসলি আপনাদের বহুজনের, আপনার যার জন্য রিং দেখছেন আপনার ভালোবাসা মানুষের সাথে ম্যারেজ হবে। আমি দেখিয়ে দিচ্ছি কার্ড। ভালোবাসা মানুষের না কার্ড এসছে 6 অফ আর্থ, কিং অফ ফায়ার, 5 অফ ফায়ার, হাই প্রিস্টেস। অন্য মানুষের জন্য কার্ড এসছে, আদার্স মানুষের জন্য এসছে 5 অফ ওয়াটার, যেটা নেগেটিভ কার্ড, 6 অফ ওয়াটার, 5 অফ আর্থ, কুইন অফ ওয়াটার। সো এখানে আপনাদের বহুজনের ভালোবাসা মানুষের সাথে ম্যারেজ হওয়ার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো আপনার জন্য অ্যাডভাইস। ওকে, এক মিনিট চলে আসছে। আচ্ছা, এটা এসেছে ব্রেক থ্রু, সোর্স, অ্যাবান্ডেন্স, ট্রেস, ক্রিয়েটিভিটি, ট্রান্সফরমেশন, রিবার্থ, লেজিনেস, বটমে আছে কম্পারিজন। এখানে আপনাকে কিছু পুরনো প্যাটার্ন ভুলতে হবে। আপনি যদি সেই মানধাত্তা আমলের ভাবনা চিন্তা রেখে থাকেন, আপনাকে বলা হচ্ছে চেঞ্জ করুন। কেউ কেউ মানুষ তো এই বিয়ে নিয়ে প্রচণ্ড ট্রেসে আছেন, ম্যারেজ নিয়ে প্রচণ্ড পরিমাণে ট্রেসে আছেন, বাট আপনার ট্রেস খুব তাড়াতাড়ি দূর হবে। ওকে, কারণ আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। সেটা হবে 13 সপ্তাহ পর। 13 সপ্তাহ পর আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে এবং আমি দেখতে পাচ্ছি 10 মাস পর গিয়ে আপনি একটা পুরোপুরি ট্রান্সফরমেশন হয়ে নতুন করে আপনার জন্ম হবে, নতুন একটা প্রজন্ম পাবেন। এখন আপনি কি করছেন বলুন তো? আপনি কোনো জায়গা থেকে মানে বেরোতে চাইছেন, ফোর্সফুলি আপনি বেরোতে চাইছেন। আপনি ফোর্সফুলি বেরোতে চাইলে এই জায়গা থেকে এইভাবে বের হবেন না। আপনাকে বেরোতে গেলে আগে নিজের ওপর কাজ করতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য এসছে সোর্স অ্যান্ড এসছে ট্রান্সফরমেশন। তার মানে হিলিং আপনাকে করতে হবে। নিজের মধ্যে যতক্ষণ না কাজ করবেন ততক্ষণ কিন্তু এখানে আপনি যতই চেষ্টা করুন আপনার লাইফ চেঞ্জ হওয়া সম্ভব না। অ্যাবান্ডেন্স তখনই আসবে যখন আপনার মধ্যে একটা নতুন প্রজন্ম হবে। আপনি এই মুহূর্তে যে এনার্জিতে আছেন এই মুহূর্তে অ্যাবান্ডেন্স আসবে না। আপনার মধ্যে অনেক গুণ আছে, অনেক ক্রিয়েটিভিটি আছে, সেটার দিকে নজর দিন। আপনার লাইফ পারপাস কি সেটার দিকে নজর দিন। আপনি এই মুহূর্তে খুব উইক ফিল করছেন, লেজিনেস ফিল করছেন, মনে হচ্ছে সবসময় ঘুমায় শুয়ে থাকি বা কোনো কাজ করার ইচ্ছা থাকছে না। এই জায়গাটা আপনাকে দূর করতে হবে। কেন হচ্ছে বলুন তো? কারণ হলো ট্রেস, অতিরিক্ত ট্রেস নিয়ে ফেলছেন, অতিরিক্ত মাথায় চিন্তাভাবনা নিয়ে ফেলছেন, যার জন্য আপনার এরকম হচ্ছে। কেউ তো আপনার লাইফে আছে যে আপনাকে ঘোরাচ্ছে, আপনি তার কথা মতো চলছেন। কেউ তো অবভিয়াসলি আপনার লাইফে আছে, বাট আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন সানাই কখন বাজে, বিয়ের সময়তেই বাজে, ইনি সানাইও বাজাচ্ছেন। এই বিয়ে নিয়েই আপনার ট্রেসটা তৈরি হয়েছে। আপনি নিজেকে কারোর সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করেন, কম্পিটিশন মানে আমার কম আছে, ওর বেশি আছে, ও ভালো পেয়েছে আমি কম পাবো, এইরকম এনার্জি আপনার মধ্যে আছে, হ্যাঁ না? আছে না? তো আপনার মধ্যে এই এনার্জিকে চেঞ্জ করতে হবে। ওকে, এটাই ছিল আপনাদের জন্য অ্যাডভাইস। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক করে নিজের এনার্জির সাথে এই এনার্জি ম্যাচ করে নেবেন যাতে এনার্জি এক্সচেঞ্জ হয় এবং আপনি এর পজিটিভ এনার্জিটা পেতে পারেন। ওকে, আর অনেক করে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমেও আপনারা বলতে পারেন কোন টপিকের ওপর এখানে রিডিং আপনারা চান। ওকে, এখন তো লাইভ রিডিংও হচ্ছে রাতের দিকে, আর এরপর দুপুরেও আসবে। তো এত যখন আপনার জন্য আমি করার চেষ্টা করছি, এইটুকুন তো করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করবেন এবং লাইকটা করবেন। এখানে তো কোনো টাকা পয়সা লাগবে না, তাই না?
এটা করতে। তো আপনারা লাইক করলে কি হয়, আমি বুঝতে পারি যে আপনাদের টপিকগুলো পছন্দ হচ্ছে। লাইক না করলে আমি বুঝতে পারি না যে পছন্দ হচ্ছে, এর উপর করবো না করবো না। আমি আমার 100% দেওয়ার কিন্তু চেষ্টা করি। ওকে ওকে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পার্সোনালি ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ করবেন। প্লিজ কল করবেন না, কল কোনো রকমভাবে রিসিভ করা হবে না। হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সব রকম কথা বলে নেওয়া হবে। আর যারা ট্যারট ক্লাসটা করতে চাইছেন, 28 জুন ট্যারট ক্লাস শুরু হচ্ছে। সো অনেকেই জয়েন করেছেন, অনেকেই ইয়ে করেছেন। তো আরও যারা করতে চাইছেন, কেউ যদি করছেন, কারণ এখন ক্লাসের পর আর কবে ক্লাস করাতে পারবো আমি নিজেও জানি না। কারণ জানেন তো অ্যাস্ট্রোটকে যেহেতু আমাকে টাইম দিতে হচ্ছে, অ্যাস্ট্রোটকে যেহেতু জব পেয়েছি, সেহেতু ওখানে টাইম দেওয়ার জন্য কিন্তু আমি আর এখন ক্লাস এই মুহূর্তে হয়তো করাতে পারবো না। আর করালেও কিন্তু চার্জটা অনেক বেশি হয়ে যাবে। এখন এত কম টাকায় আমি রেখেছি। তো অ্যাকচুয়ালি আমি যখন ঠিক করেছিলাম আগের বার কিন্তু অনেকটাই ছিল টাকা। এখন যেটা আমি টাকা রেখেছিলাম, ভেবেছিলাম অনেকজন শিখুক, নিজের পায়ে দাঁড়াক, এটা ভেবে কিন্তু আমি খুব কম প্রাইস করেছি। আমার প্রাইসটা আরও বেশি ছিল, কিন্তু একদম কম করে দিয়েছি। তো যদি শিখতে চান তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর ক্রিস্টাল নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সব বাই।